করেছেন, আল্লাহর নবী আপনার জন্য বিশেষ দোয়া করেছেন, জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, আপনি 10 বছর শাসন করেছেন, মুসলমানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ওমর বলেন, তোমার সব কথা ঠিক আছে, তবে আমি এটা হলেই খুশি যে আমার এই সব কিছু কাটাকাটি হবে, লা লি ওয়ালা আলাইয়া, আমার পক্ষেও যাতে না যায়, বিপক্ষেও যাতে না যায়। আমি এটা টেনশনে আমার কোনো একটা কাজের জন্য না জানি জাহান্নামে যাওয়া লাগে। তো যদি খালি কাটাকাটি হয় হাসরের ময়দানে যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আমার জাহান্নামের খাতা থেকে আমার নামটা মুছে দিয়েছে, এতেই চলবে। আলাদা করে যদি বড় প্রতিদান না দেয়, মহাখুশি। একদিকে জান্নাতের সুসংবাদ, আর একদিকে কত বড় ভয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে একদিন জিজ্ঞাসা করেছিলেন, হুযায়ফা, আল্লাহর নবী কিন্তু তোমার কাছে মুনাফিকদের তালিকা দিয়ে গিয়েছেন, তো আল্লাহর নবীর রহস্যকে আমি প্রকাশ করতে চাই না, সবার নামও আমি তোমাকে জিজ্ঞাসা করব না, তুমি শুধু আমাকে এতটুকু বলো, আমি ওমরের নাম সেই মুনাফিকের লিস্টে নাই তো? চিন্তা করতে পারেন, দুনিয়াতে বসে যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তিনি গিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আলাদা করে অনুমতি চাচ্ছেন যে তুমি শুধু আমাকে এতটুকু ইনফর্ম করো যে আল্লাহর নবী মুনাফিকদের তালিকায় আমার নাম বলে নাই তো? হুযায়ফা বললেন, না আমিরুল মুমিনিন, আপনি কি বলেন, আপনার নাম নবী বলেন নাই। এটা শুনেই তিনি বড় খুশি হলেন। অথচ তার ব্যাপারে ফজিলত বলতে চাইলে 5-6 ঘন্টা আলোচনা করলে আলোচনা শেষ করা যাবে না। কিছু তো আছে ব্যাপক ফজিলত, কিছু আছে তিনি বদরের যুদ্ধে শরীক হয়েছেন নাকি হন নাই? ইতিহাস যারা পড়েছেন সকলেই জানেন শরীক হয়েছেন। সহিহ বুখারী খুললেই পাবেন, বদর যুদ্ধে যারা শরীক হয়েছে সবাইকে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন, ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, তোমাদের যা ইচ্ছা তা তোমরা করো, আল্লাহ তোমাদের সব কিছু মাফ করে দিয়েছেন। মানে আল্লাহ তাদের উপর এত খুশি যে তাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, আর স্বাধীনতার পরও তারা যে গোমরা হবেন না, তারা যে অন্যায় কিছু করবেন না, এটা আল্লাহ তাআলা আগ থেকেই জেনে আছেন। তো একদিকে এমন সুসংবাদ, হুদায়বিয়ার প্রান্তরেও আল্লাহ নবী যে বায়াত নিয়েছিলেন 1400 সাহাবীর থেকে, জিহাদ এবং শাহাদাতের বায়াত, ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য, সেই 1400 জনের মধ্যে কিন্তু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আর কোরআনেও আছে, একাধিক সহিহ হাদিসেও আছে, হুদায়বিয়ার প্রান্তরে নবীর হাতে হাত রেখে যারা বায়াতবদ্ধ হয়েছে তাদের কেউ কখনো জাহান্নামে যাবে না। লা ইয়াদখুলুন নার আহাদুন মিম্মান বায়াআ তাহতা শাজারা। তাহলে এত এত ফজিলত, আমার ব্যাপারে ফজিলত কি, আপনার ব্যাপারে ফজিলত কি, কোরআন হাদিস আমার আপনার নাম আছে নাকি? তাও তো টেনশন হয় না যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমার নাম জান্নাতি লিস্টে অন্তর্ভুক্ত আছে কিনা, জিন্দেগিতেও টেনশন হয় না। অথচ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, নবী যার ব্যাপারে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো এই ওমর। শুধু তাই না, তাকে বাতিলও পর্যন্ত এতটা ভয় পেত। নবী বলেন, হে ওমর, তুমি যখন এক রাস্তা দিয়ে চলো, আমি দেখেছি শয়তান আর সেই রাস্তা দিয়ে চলতে পারে না, তুমি চলতে শুরু করলে বেচারা শয়তান ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে। তো যদি রাস্তা ছেড়েই অন্য রাস্তা ধরে, আর সেই ওমর যদি কোনো বাতিলের উপর হামলে পড়ে, তাহলে সেই বাতিলের অবস্থা কতটা গুরুতর হবে। তো সে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শেষ জীবনের কথা বলছি, যে একদিকে তিনি সবকিছু গুছিয়ে আনছেন যাতে করে তার দুনিয়ার এই জিম্মাদারি কিয়ামতের দিন টেনশনের কারণ না হয়। একটা হাদিস শুনেন, আমরা যারা